হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি, সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ। তো আমি আজকে করেছি ডাঁটা শাক ভর্তা। এটা আমি কালো জিরা দিয়ে করেছি। আমরা যে ডাঁটা খেয়ে থাকি, ডাঁটার যে বড় বড় ডাঁটা, ওই ডাঁটার শাক সাধারণত খাওয়া যায় না, কিন্তু এই ডাঁটার শাক একদম মাথার যে নরম অংশটা একটু জালি থাকে, সেটা দিয়ে ভর্তা করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে এই ডাঁটার শাকটা ভর্তা করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থেকো। আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু ভর্তার পেঁয়াজ তাই আমি একদম ঝুরি করে কেটে নিই। পেঁয়াজটা হালকা নেড়ে দিয়ে দিলাম এখানে বেশ কিছু রসুনের কোয়া। ভিউয়ার্স, ভর্তা মানে পেঁয়াজ রসুনের সমাহার। রসুনটা বেশি দিলে ভর্তা খেতে বেশ ভালোই লাগে, এই স্বাদটাও অনেক ভালো হয়। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। মরিচগুলো অনেক ঝাল। আর আমি পরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো। ভিউয়ার্স, পেঁয়াজ এবং রসুনটা হালকা ভেজে নিয়ে এখানে আমি ডাঁটার শাক দিয়ে দিয়েছি। ডাঁটার শাকটা আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, যেহেতু এটা খেতে একটু তেতো লাগতে পারে, সেই জন্য আমি ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে দেন এখানে আমি ভেজে নিলাম। দিয়ে দিলাম এখন আমি চিলি ফ্লেক্স আর লবণ তো অবশ্যই আমি অফ স্ক্রিনে ভিউয়ার্স এখানে স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিয়েছি। আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভিউয়ার্স, ডাঁটার শাক কালো জিরা দিয়ে ভর্তা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। কালো জিরাটা আমি মিক্সারে গুঁড়া করে নিয়েছি। ভিউয়ার্স, আমি অফ ক্যামেরায় কালো জিরাটা ভেজে নিয়েছিলাম। দেন এখানে আমি গুঁড়া করে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডাঁটার শাকগুলো। হয়ে গেল ডাঁটার শাক কালো জিরার ভর্তা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। হয়ে গেল কালো জিরা দিয়ে ডাঁটার শাক ভর্তা। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে। তোমাদের সাহায্য সহযোগিতা পেলে তবেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আশা করি তোমরা সকলে আমাকে সাহায্য এবং সহযোগিতা করবে। ধন্যবাদ।